ফজরের নামাজ শেষ হয়ে গেল, শেষ হওয়ার লগে লগে ইশরাক 2 রাকাত নামাজ আছে যদি পারেন খেয়াল করবা, পড়ার চেষ্টা করবা। সূর্য 1 নল উঠি গেছে, 2 নল উঠি গেছে, সকাল 6:30 7টা হয়ে গেছে কি আপনি পড়কা নবাইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই 2 রাকাত নামাজ পড়িলে আল্লাহ এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করুন, সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে যদি পারেন ও আমলটা মসজিদে গেলে হয়, বাড়ির মধ্যে সবে করেন না। সূরা হাশরের 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আসেন এই 3টা আয়াত পড়লে কি হয়? রাসূলুল্লাহ ফরমায় ফজরের নামাজের পরে যদি সেই হাশরের 3টা আয়াত পড়েন, মা বোনকলে পড়িবা, পড়লে কি হয় বলে হাশরের 3 আয়াত পড়লে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত 70,000 ফেরেশতা এই বান্দার হেফাজতের লাগি আল্লাহ দান করেন। লাগে বড় ফজিলত। এরপরেও দোয়াটা পড়ার চেষ্টা করবা 7 বার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। যারা ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার পড়িবা, আল্লাহ তাদের রে কঠিন জাহান্নামের আগুন থেকে নাজাত দিবা, সুবহানাল্লাহ। আরেকটা দোয়া হইল সকালে যদি 3 বার, বিকালে 3 বার। এটা হিজবুল বাহারের মধ্যে আবুল হাসান শাহজলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, লেখছেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা বিভিন্ন মসনুন দোয়ার বইয়ের মধ্যে পাইবা। এটা সকালে যদি 3 বার কোনো বান্দা বান্দি হলে পড়ায়, বিকালে যদি আরো 3 বার পড়িলেন, সকাল থাকি বিকাল পর্যন্ত আল্লাহ আপনারে জমিন আসানোর সহিত শান্তির সহিত চালাইবা। বিকালে পড়লে ফজরের আগ মুহূর্তে আল্লাহ আপনার জমিন আসানোর হালতে রাখবা। যার জন্য আল্লাহর বান্দাগান ফজরের নামাজ শেষ হয়ে গেল, শেষ হওয়ার লগে লগে ইশরাক 2 রাকাত নামাজ আছে যদি পারেন খেয়াল করবা, পড়ার চেষ্টা করবা। সূর্য 1 নল উঠি গেছে, 2 নল উঠি গেছে, সকাল 6:30 7টা হয়ে গেছে কি আপনি পড়কা নবাইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই 2 রাকাত নামাজ পড়িলে আল্লাহ এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করুন, সুবহানাল্লাহ। চাইলে পড়া যায়, উজুর হইছে 4টা খাইয়া 2 রাকাত নামাজ পড়া যায়। খেয়াল করে পড়ার চেষ্টা করবা। ইশরাক সুন্নত 2 রাকাত, তারপর হইল সকাল 8টা 9টা থেকে 10 11টার ভিতরে জোহরের আগ পর্যন্ত, জোহরের আগ ঢুকার আগ পর্যন্ত 2 রাকাত বা 4 রাকাত নামাজ আছে, চাস্তর নামাজ। সালাতুদ দুহা নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল 4 সুন্নত কইলে হইব, আর সালাতুদ দুহা সুন্নত কইয়া পড়িলে হইব। 4 রাকাত পড়ার কথাও কিতাব আছে, ফারন্নাতে 2 রাকাত। এইভাবে যদি 4 রাকাত নামাজ যদি কোনো বান্দায় যদি পড়িতে পারেন, শরীর যত জুড়া আছে, বদন কিছু যেন বেমার আজার হয়েছে আমরা জুড়ায় বদনের বড় বড় বেমার থাকি আল্লাহ আপনারে আমারে হেফাজতে রাখবা। এর লাগিয়া ফারন যদি এই সময় যারা অবসর ইনশাল্লাহ পড়িতে পারবা, যারা অবসর অবশ্যই পড়িতে পারবা। চাষ্ট নামাজ খেয়াল করবা, চাষ্ট। আমার একদিন এক মহিলা কইসন খাস, বুঝেছেন, খাস নামাজ কইলা আপনি এদিন ওয়াজ করলা, খাস নামাজের নিয়ত কিলা? আমি কইলাম গো মাই খাস নামাজ না হে, চাষ্টর নামাজ। ও তার লাগে বালা করে কইয়া দিয়া এক জায়গায় কইসলাম চাষ্ট, শুনছেন হেন খাস, বুঝ পাইছেন? তার লাগে চাষ্টর নামাজ বা সালাতুদ দুহা কইয়া নিয়ত করলে আরো বালা, কোনো অসুবিধা নাই। সালাতুদ দুহা নামাজ জোহরের নামাজ হইয়া থাকছে গিয়া 12 রাকাত। প্রথম 4 রাকাত হইল সুন্নতে মুআক্কাদা পড়তেও লাগব, পরে হইল সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়তেও লাগব, লাজিম জরুরি। আপনি মসজিদে গিয়া দেখছেন জমাত হাজির, সুন্নতে মুআক্কাদাত লাগুন না যেন জমাত শরীক হয়ে যাকা। জমাতর পরে পয়লা গর 4 রাকাত পড়িলাকা, বাদে আপনি কি করবা? সুন্নত 2 রাকাত নামাজ পড়িবা। বাদে কি করবা? সুন্নত 2 রাকাত বাদে ফরজ পড়ে, বাদে সুন্নত 2 রাকাত পড়িবা।
খেও খেও আবার দেখুন জানি জোহরের নফল যে 2 রাকাত নমাজ আমরা ছাড়ি দেই, ছাড়ক অসুবিধা নাই। নফল পড়িলে সওয়াব, না পড়লে অসুবিধা নাই, তবে ইনকার করবা না। ইনকার মানে একবারে ছাড়তে না, গুণ বিশ্বাস যেন ছাড়ি দেওয়াইলা না। ইনকার করলে আপনার ইমান নষ্ট হয়ে যাব, গুনাহগার হইব। এই নফল জোহরের 2 রাকাত নমাজ যদি ফারন পড়ার চেষ্টা করতা বলে এখানে নফল যদি আপনার শরীরে মানে দাঁড়াইয়া পড়া বেহতর সওয়াব। যে কোনো নফল নমাজ দাঁড়াইয়া পড়িলে সওয়াব পুরা পাইবার, বসিয়া পড়লে অর্ধেক সওয়াব পাইবা। এর লাগি অক্তর নফল যেটা আছে বসিয়া যদি শরীরে মানে না কমজোর ফড়ক্কা অসুবিধা নাই। কিন্তু আল্লাহর বান্দেগান বাকি আরো কিছু নফল নমাজ আছে, এগুলা আপনি দাঁড়াইয়া পড়িতাম। এগুলো আপনি কি করতা? দাঁড়াইয়া পড়তা। জোহরের নমাজ শেষ হইল গিয়া আইল আসরের নমাজ। আসরের নমাজের প্রথম যে 4 রাকাত আছে গয়ের মুআক্কাদা, পড়লে সওয়াব, না পড়লে অসুবিধা নাই। এর জন্য আল্লাহর বান্দেগান আসরের নমাজ সম্পর্কে আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা হেফাজত করো তুমি তাই, হাফিজু আলাস সালাওয়াতি, হেফাজত করো নমাজে। তো বিশেষ করিয়া উস্তা নমাজের হেফাজত করো। উস্তা ওয়াসতুন শব্দ থেকে আইছে মধ্যবর্তী নমাজ। এই যে উস্তা নমাজ নিয়ে হাদিস শরীফ আইছে, ভিন্ন ভিন্ন আলোচনা আইছে, ইখতিলাফ আইছে। হাদিসও দেখলাম কেউ কইছেন জোহরের নমাজ উস্তা নমাজ, কেউ কইছেন মাগরিবের নমাজ, কেউ কইছেন ফজরের নমাজ। তবে তফসিরও দেখলাম উস্তাদি মুরাদ লইছেন ইয়া আসরের নমাজ। এক হাদিস দ্বারা প্রমাণিত আছে বলে আসরের নমাজ। এর লাগে আসরের নমাজটা বড় গুরুত্বপূর্ণ। এমন একটা সময় যে সময়ের মধ্যে মানুষে খেলাধুলার মাধ্যমে সময় কাটাইলায়, এমন একটা সময় যে সময়ের খানো মা বোনকলে খাস কামের মধ্যে সময় কাটাইলায়, যার কারণে ই ওয়াক্তর নমাজ যায় গিয়া কজা আমরা করিলাই। যার কারণে আল্লাহর বন্দেগানি নমাজটা আল্লাহর কাছে বড় ফজিলতপূর্ণ, বড় পছন্দনীয় নমাজ। আসরের ওয়াক্ত যেটা আছে এমন এক সময় মানুষ মারা যাওয়ার পরে যখন দফন করবা, যদি দিন 12টায় দফন করন কবর গিয়ালে ফরিস্তকলে যখন মানে ফরিস্তকল আসিয়া যখন বন্দারে জিন্দা করা নিইব জিজ্ঞাসা করবা, তখন মানুষ কবর গিয়া জিত হইয়া দেখব যে না আসরের ওয়াক্ত জার্গিওয়ালা একটা সময়। রাত 12টার সময় যদিও রাখন কবর, তবুও দেখবা আসরের ওয়াক্ত জার্গিয়া বলা সময় দেখবা। আসরের ওয়াক্ত এমন এক মানে দিন জার্গিয়া। আমরার দেশ কিছু মানছে হয় অমুকর একবারে আসরের ওয়াক্ত লাই গেছে, মানে এই একবারে খাম আগুয়াই গেছে আর জমিনের বেশ দিন বাস্তা না, এটা হইন আয়ন অমুকর আসরের ওয়াক্ত লাই গেছে রে। আসর মানে দিনের একবারে শেষ হোক। ইলা সবরও একদিন আইব না নেন চায়, সবরও একদিন আসরের ওয়াক্ত আইব, আপনারও আইব আমারও আইব। এখানে আমরা খোয়াত যাইতাম না। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ও আসরের ওয়াক্ত কত বেশি গুরুত্বপূর্ণ। ই নমাজ অবহেলা বিভিন্ন কাজে কামে যায় গিয়া আসরের নমাজের পরে আর ফজরের নমাজের পরে ইমাম সাহেব বকল গুরিয়া বসই লগে সুন্নত। মাসলাই লগে ইমাম সাহেবে সালাম পিরাইয়া যদি দেখো ডাইন দিকে মুন ফরিদা সন্তান একলা নমাজ ফরিদরা 1 রাকাত 2 রাকাত পাইছেন না, খাড়া হয়েছেন বাম সাইডে তান গুড়ি একটু বেখা হইয়া বসতা। যদি দেখেন বাম সাইডে একজন খাড়া হয়েছেন 1 রাকাত 2 রাকাত ফরিদরা বাকি নমাজ, ইমাম সাহেব গুড়িয়া ডাইন দিকে গুড়িয়া ডাইনে দিয়ে সামান্য বেখা হইয়া বসতা। ডানে একজন বামে একজন সুজয়া মুক্তদির দিকে ঘুরিয়া বসতা। আর খেও নাই, কোনো দিকে নাই, ইমাম সাহেব পুরাপুরি সামনাসামনি মুক্তদির বাসাইতাম। বুঝাইছেন পুরা ঘুরতা। আমরা কিছু কিছু জায়গায় বেখা হয়ে যায়, বেখা নাই পুরা ঘুরিয়া বসতা। মাসলা হইল মিশকাত শরীফও দেখছি, যদি বামে দি যখন একজন ডাইনে দি বেখা হইতা, ডাইনে যখন বামে দিয়ে দুইও বাই গেছেন সুজা, খেও খাড়া হয়েছেন না সুজা। এটা আমরা জানতাম, আমরা আসর নজ মাঝে মাঝে পড়াইব। এগুলো সুন্নত। যদি সময় কম কোনো দিন কোনো ইমাম সাহেব আখতা ডানে দিয়ে বামে দিয়ে ঘুরিয়ে আপনার আর মুখে ফিরিছই না, দোয়া করিলিস বাধা নাই। আমরা যদি ইলাক জানই না মাসলা খেয়ে কইবা ইমাম সাহেব ঘুরিয়া বসছই না, বহুত বড় মনে হয় ফরজর খিলাফ করলিস না, না এগুলো সুন্নত। সময় দি পারছই না, বিশেষ অসুবিধা ঘুরছই না, ই বসাইল সুন্নত। ফজরের নমাজের পরে যেটা ঘুরিয়া বসাইটা আল্লাহ রসুল কইছেন সুন্নত, তাই আমল করছয়।
যার জন্য যে ওয়াক্তর পরে সুন্নতে মুআক্কাদা নফল নামাজ নাই, এই নামাজের পরে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম হকলের দিকে তান ঘুরিয়া বসতা। বেশিরভাগ রাসূলুল্লাহর সাহাবী হকল ফজরের পরে রাসূলুল্লাহর কাছে অসংখ্য খবর কথা কইতা। সাহাবায়ে কেরাম হকলে রাসূলুল্লাহ ফজর পরে ঘুরিয়া বসতার, তাই তান খাব কইতা। রাইত খাব দেখুন না মানছি, খাব দেখুন কত জাত খাব দেখা যায় না, আপনিও দেখুন আমিও দেখি। তবে খাবার মধ্যে কিসিম আছে, একগুলো মানুষ আসন ঘুমাইয়ালে আস্তাটা গুম হয়ে যায় খাবার মাধ্যম বেশিরভাগ। ইলা যদি খালি দেখুন রাত ঘুমাইয়ালে খালি খাব আর খাব, বেশি খাবও বালা না, কোনটার রেজাল্ট কিতা হইতো। খালি যদি খাব দেখুন পড়াশোনা করক কাম, ইটা শয়তানের ওয়াসওয়াস থাকি কিছু বেশি মানুষে খাব দেখিয়া থাকে। এর জন্য খাব কিন্তু আল্লাহর পক্ষ থাকি হইয়া থাকে, আল্লাহর পক্ষ থাকি হইয়া থাকে। আর কিছু মানুষ রে শয়তানে অশ্বাস দিয়া দিল ইকান একবার নষ্ট করিলাছে, বিভিন্ন অশ্বাস লইয়া সে ঘুমাইল। ঘুমানির ঘরে খাবে খালিও তাক গুমর চোখ লাগতে খালি আউরি দেখব, কিয়া করছে তোমার এর লাগিয়া খাস করিয়া খাব দেখা বালা, খাবর তাবির হইয়া থাকছে গিয়া বালাম। যদি কোনো আওলাদে যদি খাব দেখুন বলে আমার বাবা তো মারা গেছলা, মাও বালা মারা গেছন, আজকে আমার মা বাবা বাড়িতে ইয়া খানি খাইতরা, ইটা বড় বালা খুশি হইয়া হকির মিসকিন মেসা বকল নিয়া জলদি করে খাওয়া খা। নিশ্চয় জানিয়া রাখিও মা বাবার মন আপনার উপরে কি আছে বলে খুশ আছি। সুবহানাল্লাহ, মা বাবার রুহানি খুশ আছে, তাহলে আপনার বাড়িতে আইসুন খাইতরা খুশ, খুশ নইলে আইবার না। আপনার মা যদি বেজার তখন লাগা বাড়ি তখন যদি বাইর গেছে মন বেজার হলে মাই আইবেন বাগানি না নাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া যদি কেউরা খাবে যদি মা বাবারে বিলকুল যদি দেখুন না, জানিয়া রাখবা মা বাবার জিয়ারত আপনি কম খড্ডা, মা বাবার লাগি পড়াশোনা কম খড্ডা, মা বাবার ইয়াদ কম খড্ডা। এর লাগি তুমি বেশি করিয়া তুমি মা বাবার জিয়ারত করো, ইয়াদ করো, সদকা করো। একদিন একজন সাহাবী রাসূলুল্লাহ যার নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী আল্লাহর রাসূলের খেদমত গিয়া খান্দিত রাখালি। আপনার নাম নমাজ, মাগরিবের নমাজ 3 ওয়াক্ত, গাসাকিল লাইল অন্ধকার রাত্রিতে 2 ওয়াক্তের নমাজ, এশার নমাজ আর ফজরের নমাজ। টোটাল দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্তের নমাজ 5 বার আমরা আল্লাহর রাতরে আমরা সজদা করতাম। আল্লাহর আদেশ 5 বার সজদার আদেশ হইছে। 5 বার আমরা প্রভু, আমরা স্রষ্টা, আমরা খালিক ও মালিকরে আমরা কি করতাম, সজদা দিতাম। এখন দেখো ফজরের ওক্তকে কিছু আলোচনা তাই কয়েকটা ওক্তর গুরুত্ব ব্যবহারে। ফজরের ওক্ত যেটা আরম্ভ হয়ে গেল কোন সময় থেকে আরম্ভ হইল? ফজরের ওক্ত হইল গিয়া আমরা ফর্সা হইয়ালে ফজরের নমাজ পড়ি, সূর্য এখনো উঠিছে না, ফর্সা হইয়ালে পড়ি না পড়ি। কিন্তু মিশকাত শরীফের হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকলে কইছেন ফজরের ওক্তর জমাতে আমরা নামাজ পড়িয়ে যাইতে সময় খেও খেওর সিনচিও না, বুঝাইছেন নিবা? খেও খেওর সিনচি না মানে অন্ধকার রয়েছে। ফজরের আউয়াল ওক্ত নামাজ পড়িয়া মানে সাহাবায়ে কেরামকল নিজ নিজ ঘরের মধ্যে গেছেন গিয়া। সুবহানাল্লাহ। এটা কি একটা দলিল পাইলাম যে আউয়াল ওক্ত অন্ধকার থাকা অবস্থায় আমরা ফজরের নামাজ জমাতেও পারবো, জমাত ছাড়াও পারবো। ওক্তটা ঢুকার মধ্যে ওক্তর একটা নির্দিষ্ট সময় আছে, সূর্য উঠার প্রায় 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, পুরা 1.5 ঘন্টা ফজরের আউয়াল 1.5 ঘন্টা আগে খেয়াল করছেন, সূর্য উঠার থাকি প্রায় 1.5 ঘন্টা, এটা হইল ফজরের আউয়াল। কিন্তু আমরার দেশ আজান একটু পরে আস্তে আস্তে আমরা নামাজ পড়ি। তবে এটাও মাসলা জানিয়া রাখবা, কিছু ফর্সা হওয়ার পরে ফজরের নামাজ পড়া হইল গিয়ে একটা মুস্তাহাব। একটু দেরি করে পড়লে ফায়দা ওটা, আরও কিছু মানুষ হইয়া জমাত শরিক হইলে আউয়াল ওক্ত পড়ি নিলে অন্য মানুষ শরিক না হইতে পারে। যার জন্য সপ্তাহ কি বেশি ফজরের ওক্ত গুরুত্ব উঠা
মানুষ মাত্র স্লিপ হইব, যে কোনো আলিম হোক, হাফিজ হোক, কারি সাহেব হোক, সাধারণ যে কোনো মানুষ হোক, যে কোনো শিক্ষিত মানুষ হোক, মানুষ ঘুমাইছে না, নমু কাল মৌত, ঘুম হইয়া থাকছে গিয়া মৌতের সমতুল্য, ঘুম হইয়া থাকছে গিয়া মরা। ঘুমানির পরে মানুষ একবারে মরণের মতো, যার কারণে হঠাৎ উঠিতে পারছেন না, ফজর রক্ত আঁকতে একদিন ইলা স্লিপ হয়ে যায় কোনো দিন। কিন্তু আমরা মুসলমান হকলার কর্তব্য হইল প্রত্যেক বাড়ির সমাজ সংসারায় ফজর রক্ত উঠার চেষ্টা করতাম। যে বাড়ির মানুষ ফজর রক্তর নমাজ সময় মতো উঠিয়া পড়েন না, সকালবেলা ঘুম থাকি উঠেন না, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্তা হল মানে যাই না। যদিও গেছন দরজা বন্ধ দেখিয়া ঘুমো দেখিয়া বিদায় হয়ে যান ফরিস্তা হল। ফরিস্তা হল ও বাড়ির যান যে বাড়ির মানুষ ঘুম থাকি বেশিরভাগ সকাল সকাল উঠি যায়, রহমতর খাঞ্চা লইয়া প্রত্যেক মানুষের বাড়িয়ে ঘরের মধ্যে ফরিস্তা হল যায়। এই বাড়ি ঘরের মধ্যে বাড়ির উপরে বাড়ির গাছপালার উপরে রহমত ছাড়িয়ায়। যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত নাজিল হইয়া থাকে, এই বাড়ির গাছপালা সব কিছুর মধ্যে বরকত হয়ে যায়। এই বাড়ির মানুষের রুজি রোজগারের মধ্যে বরকত হয়ে যায়, রিজেকর দরওয়াজার আল্লাহ খুলিয়া দেয়। এর জন্য আমরা মুসলমান সকল কাজ করিয়া আমরা নবীর উম্মত সর্বপ্রথম আমরা ফজর রক্ত উঠার জন্য আমরা আদত করতাম। একটা হইল গিয়ে আপনার বিশেষ কোনো অসুবিধা, বিশেষ অসুবিধা হইলে আপনি অখ ঢুকি গেছে আউয়াল ওয়াক্ত নমাজ পড়িয়া আপনি ঘুমাই গেছেন। 2 নম্বরে থাকছে গিয়া যদি মসজিদের মধ্যে জমাত যায়, যাওয়ার পরে ইমাম সাবকলে গ্রামের মানুষে সারা মিলি একটা টাইম নির্ধারিত করছেন, ওলা বাটে জমাতর সহিত নমাজ হইত, যাতে কোনো বেড়া খাই নিলে ও জমাতর পরে আর একবার ইমাম সাহেব জমাতে নমাজ পড়াইতে পারেন। ওটা হইল মাসলা। ওলা বাটে পড়ো হইতো এক জমাত বেড়া লাই গেছেন ইমাম সাহেব মক্তদি হোক আর ইমাম সাহেব বেড়া সেরা খাই দিছি, আবার সূর্য উঠার আগে একটা সময় মিলত, আবার জমাতে নমাজ পড়া যাইত। ফজরের যে সুন্নত আমরা 2 রাকাত পড়ি, ই নমাজও কসর নাই। মাগরিবর নমাজও কসর নাই। কসর মানে মুসাফিরর নমাজ, নমাজ যেন খম, ই খম নাই। মুসাফির হইলে ফজরের সুন্নত পড়তে লাগে। ফজরের সুন্নতর অত বেশি গুরুত্ব আল্লাহর রসুলে দিছেন। ফজরের সুন্নতি কিরাত কোন কোন সূরা আল্লাহর রসুলে কুলিয়া এবং কুল হুয়াল্লাহ দি ফজরের নমাজের সুন্নত বেশি পড়িতাম। ফজরের সুন্নত মা বনকলে গরম হড়ক কুলিয়া কুল হুয়াল্লাহ দি সুন্নতি কিরাত অন্যান্য সূরা দিয়ে পড়িতে পারবা। ইমাম সাহেব হক্কা যে কোনো মানুষে পড়িতে পারবা। তবে আমরা গ্রামের যত মানুষ আছি ফজর রক্ত উঠিয়া অজু করিয়া মুখ ধইয়া অজু করিয়া যদি পারেন সুন্নত গরো পড়িয়া যাওয়ার চেষ্টা করবা। সুন্নত গরো পড়িলি মসজিদও গিয়া খালি ফরজ পড়িতা অগুত সোয়াব বেশ বেহতর। সুন্নত পড়িয়া রওনা দিবা, কদমে কদমে সোয়াব। আর হুজরাত নিজের গরো সুন্নত পড়া, এটা আল্লাহর রসুলেওয়ালা পড়িতা আরেক সুন্নত আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। মসজিদের ইমাম সাহেব হলাসন গরো সুন্নত পড়িলেন অনেক সময় পড়িতা। ইমাম সাহেব হলে গরো সুন্নত পড়িতে পারবা, কোনো বাধা নাই। আগর সুন্নত যদি গরো পড়িয়া যায়, এর লাগে মসজিদের ইমাম সাহেব হকলর বিছনার মধ্যে যে চায় কোনো মানুষ গিয়া আনা কইয়া বোয়ার অধিকার নাই। সেও আছে হসরা পড়িয়া জল ব্যবহার করছে না, সেওর কাপড় বিলকুল পাক নাই। গেমে সাবর চকিত যদি উঠো চকি কান পাক রইব নিয়া, তাই তো মহল্লার ইমাম মহল্লার সর্দার, তাই গড় সুন্নত পড়িতে হলা তান বিছনা এটা পাক থাকতো। এখন যদি সারাই মই দিই এটা বেয়াদবি। ইমাম সাবর ইজাজত পাইলে ইমাম সাবর চকিত ঢুকিতে মানে বসতে পারবা, নতুবা ইজাজত না পাইলে বিলকুল না, বইটাও নাই, বেয়াদবি। ইমাম সাবর বিছনা ইমাম সাহেব যদি ফজরের সুন্নত পড়িয়া গিয়া যদি জমাতের সহিত 2 রাকাত নমাজ পড়ায়, বেহতর বালা একটা সুন্নত আদায় হইল। আমাদের দেশে কিছু মানুষ হলে ধারণা করেন হয়তো ইমাম সাহেব সুন্নত মনে হয় পড়েন না। এটা ভুল ধারণা। সুন্নতে মুআক্কাদা না পড়িলে আগে গিয়া ইমামতি আপনি করতে পারতাই না, জায়েজ নাই। খেয়াল করছেন? সুন্নতে মুআক্কাদা ফজর জোহর সুন্নত পড়িছেন না, আপনি ইমামতি না, আপনি
মুক্তদি করে থাকতা তাই লগে মাসলা এর লাগে ফজরের সুন্নত ইমামে না পড়ে আগে হরজ পড়াই দিবা হেমত হইতো না এই জিম্মা তা নুগরি আইছি তাই গুনাহগার হইবা আস্তা জমাতর জিম্মা তাই নিজে লওয়া লাগবে এর দায়ী হইবে ইমাম সাহেব যার কারণে বিশেষ করিয়া ফজরের সুন্নত পড়ার পরে মসজিদ গেছেন গিয়া জমাত শরীক হয়ে গেছেন ঠিক আছে এখন আপনি সুন্নত পড়িছেন না মনে মনে মসজিদের মধ্যে গিয়া পড়িতা আমরা দেশত গিয়া দেখলা কোনো সময় ইমাম সাহেব জমাতো খাড়া হয়ে গেছেন গিয়া যদি কোনো বন্দা দেখুন বলে আমি সুন্নত পড়িতাম পারম অতটুক আমার সময় আছে তাহলে সুন্নত হই পড়িতা হয় মসজিদের বাড়া সেখান নতুবা ইমাম সাহেব যেন জমাতো খাড়া হয়েছেন মক্ত দিলইয়া ই সফ আপনি খাড়া হইতা না পিছনে খাড়া হইয়া সুন্নত পড়িলাইতা ই সফ না যে খাতার জমাত ই খাতার না ফিসি ফড়িয়া গিয়া আপনি নমাজও শরিক হয়েছেন এক রাকাত ছুটি গেছে এক রাকাত পাইসলা বাস আপনি পড়িলেন কোনো বাধা নাই আপনি পড়িলা কোয়া কোনো বাধা নাই আর গিয়া যদি দেখেন সুন্নত পড়াত লাগলে জমাত যাইব কি জমাতর গুরুত্ব বেশ আপনি গিয়া জমাত শরিক হয়ে যাবা আর শরিক হওয়ার লগে লগে নমাজ শেষ বলে অন্ধকার রয়েছে সুন্নত পড়িলাই বলে না না ইগু মাসল হইল হুকুম হইল সূর্য উঠার পরে সেই সুন্নত 2 রাকাত আপনি পড়িতা ই সুন্নত হইল সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ হইল গিয়া লাজিম মানে জরুরি মুআক্কাদা শব্দের অর্থ লাজিম জরুরি পড়তেও লাগবো না পড়লে আপনার অন্য নমাজ আপনার নষ্ট হয়ে যাব নমাজ কবুল হইতো না আল্লাহ কবুল করতো না যদি আপনি ইনকার করিয়া অবহেলা করে যদি ছাড়ি দেয় ইনকার করিয়া যদি অবহেলা করিয়া যদি আপনি ছাড়ি দেয় এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া আল্লাহ আমরারে মুসলমানের কুলে জন্ম দিছেন যে আল্লাহ আমরারে জমিন বাবা খাওয়াইতরা যে আল্লাহ জমিন আমরারে সব কিছু পরিধান করাইতরা এমন আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে সব জাতির আল্লাহ খাওয়াইতরা ও আল্লাহরে যদি ইয়াদ করি না কত বড় নিমক খারামি আমরা করিয়া দেখো একটা জিনিস বাবায় আওলাদরে খাওয়াইতরা বাবায় আওলাদরে হইলা ছোটবেলা খাওয়াই না ই আওলাদে যদি পড়ে না বাবার কথা শুনে না মার কথা শুনে না মা বাবার মনে একটা দুঃখ আইব না আইব বলে খাওয়াই আর ফালিয়া আমি গার্জিয়ান আমার কথা শুনে না বিলকুল আমার পরোয়া করে না অবশ্যই বাবার মার মন বেজার হয়ে যাবে আওলাদের উপরে ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে জমিনের মধ্যে বাবা খাওয়াইতরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনে খাওয়াইতে আসন এই আল্লাহর যদি ইয়াদ করি না স্মরণ করি না আমরার উপরে আল্লাহর জাত বেজার হইবা আমরা কিন্তু জমিন নিমক হারামি করিয়ার আল্লাহ কিলা খাওয়াইন একটা ঘটনা আপনাদের সম্মুখে বাবা আনতে চাই হযরত